আমো সবাই আম মাখা খায় এই গরমে, আমি খাবো না তাই কি হতে পারে? নিয়ে আসলাম আম মাখা। তো একদম তাজা গাছ থেকে পাড়া আম, এগুলো দেশের বাড়ি থেকে আনা হয়েছে। এই যে আমগুলো নিচ্ছি আগে। এখানে শুকনো মরিচ নিয়েছি, কাঁচা মরিচ নিয়েছি, তেঁতুল নিয়েছি, লেবু নিয়েছি, সরিষার তেল নিয়েছি, লবণ নিয়েছি, চিনি নিয়েছি। প্রথমে আমগুলো আগে ভালো করে ধুয়ে নিচ্ছি, দেন খোসা ছাড়িয়ে তারপর হচ্ছে ছোট ছোট করে চাকু দিয়ে একদম স্লাইস করে নিয়েছি, কেটে নিয়েছি। ভাই, আম মাখা দেখলে তো সবাই লোভ লাগে। কেউ লোভ দিবেন না, সবাই বাজার থেকে কিনে নিয়ে এসে আমার মতো করে আম মেখে খাবেন। লোভ দিবেন না ভাই, দেখেন। আর কারো পেটে সমস্যা হলে আমার কোনো দোষ নাই। তো আমি 2টা আম নিছি, কারণ আমগুলো বড় বড় আছে। 4টা আম এতগুলো খেতে পারবো না। তো গরম তো, এর জন্য একটু খাচ্ছি। টক আমার অতটা পছন্দ না, এই জন্য 2টা আম নিলাম। তো আমগুলো কুচি করে নিচ্ছি। আর মরিচগুলো আমি এই যে ইন্ডাকশনে পুড়িয়ে নিচ্ছি, শুকনা মরিচ, হাতে না লাগে। একটু সাবধানে ধরলাম, মানে বাস মরিচগুলো পোড়া হয়ে গেছে। লবণ নিয়ে নিলাম, কাঁচা মরিচ কুচি নিব এখন। আর তেঁতুল নিচ্ছি এখানে, একটু লেবুর রস নিলাম, তারপরে একটু সরিষার তেল নিব, আর হচ্ছে চিনি নেব, চিনি নিলাম। চিনি পরিমাণ মতো বুঝে, যে যতটুকু টক বা মিষ্টি খাই অনুযায়ী চিনি। আমার আমটা একটু টকের জন্য একটু চিনি দিচ্ছি। সরিষার তেল দিলাম। বাস সব কিছু মেলানো হয়ে গেছে। এবার ভালো করে এটা হাত দিয়ে মাখাতে হবে, নাহলে টেস্ট হবে না। আর শুকনো মরিচটা একটু, যে মানে ভাজা শুকনো মরিচ, ওইটা একটু লবণের সাথে মেখে নিচ্ছি। এবার ভালো করে কষলিয়ে কষলিয়ে মাখতে হবে, নাহলে তো মজা হবে না। এটাই তো স্বাদ, তাই না? এই যে দেখুন কিভাবে মাখছি, এটা দেখেই তো খেতে ইচ্ছা করে, তাই না? ভাই, লোভ দিবেন না কেউ। খেতে ইচ্ছা করলে আম কিনে এনে অথবা গাছ থেকে পেড়ে, চুরি করেন না কারোটা। আর সমস্যা নেই, 2-1টা চুরি করে, আম তো চুরি করে খেলে কিছু হয় না। কিন্তু এই গরমে আম খেলে 2-1টা চুরি করবেন, বেশি না। আর চুরির বুদ্ধি দেই না আমি, কিনে খাওয়াই ভালো। তারপরও যদি লোভ লাগে আর কি করবেন। তো সবাই খেয়ে নিন, ভালো থাক।